আসসালামু আলাইকুম। তো রমজানের নতুন একটা ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি। অনেক দিন পর ব্লগ আসছে আমার চ্যানেলে, আর সেটা হচ্ছে রমজান মাসের রোজার সেহরি টু ইফতারের ব্লগ। ভাবতে পারছো আমি ভীষণ এক্সাইটেড। জানি না তোমরা কতটা এক্সাইটেড। তো চলো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো এখানে দেখো আমি একটু লবঙ্গ পানি করে নিচ্ছি, কারণ কি বরের তো কাশি হচ্ছিলো, তোমরা আশা করি শুনতেই পেয়েছো। আর আমি নিজের জন্য একটুখানি বানিয়ে নিয়েছি ওটস, সেটা আমি ভোরবেলা খাবো, মানে সেহরি হিসেবে। এই সেহরির সময় না ওটসটাই আমি এবছর খাচ্ছি। অন্য অন্য বছর তো ভাত খাই, তারপর আরও অন্য কিছু থাকলে খাই, কিন্তু এবছর এই ওটসটা খেতে বেশ ভালো লাগছে। আর এখন যেহেতু আমি একটু একটু ডায়েটে আছি, একটু একটু এক্সারসাইজ করছি, নিজের শরীরের প্রতি একটু ধ্যান দিয়েছি, একটু মন দিয়েছি, সেজন্য ওটসটা তো খেতেই হবে আমাকে। যাই হোক, তো সেজন্য আমি ওই যে নর্মাল ওটস, সেটা অতটাও ভালো লাগে না আমার, তো সেটাও আছে এক প্যাকেট আনা, কিন্তু আমি মশলা ওটসটা একটু বেশি খেতে প্রেফার করি। যাই হোক, তো চলো ওটসটা আমি খেয়ে নিচ্ছি এখন, আর তারপর বাকি কী করবো সেগুলো তোমার সঙ্গে শেয়ার করব। আর রমজান মাসের এই ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। পরপর কিন্তু এখন কয়েকটা ভিডিও আসবে। ভিডিওগুলো আমি বেশ কয়েকদিন আগেই বানিয়েছি, কিন্তু এডিট করার সেরকম একটা সময় হয়ে ওঠেনি, সব কিছু গুলিয়ে ছিল, তো সেজন্য একটু লেটে পাচ্ছ তোমরা। তবে রমজান মাসের মধ্যেই আমি সবকটা ব্লগ দিয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, দেখো ওটসটা খাওয়ার পর একটুখানি কেক ফ্রিজে ছিল, তো সেটাই খাচ্ছি। এই কেকটা বেশ ভালো খেতে। কেকটা হচ্ছে আমার একটা বান্ধবীর কাছ থেকেই নিয়েছিলাম, বান্ধবী বলতে পারো, দিদি বলতে পারো। তো বেশ ভালো খেতে ছিল, পাইনাপেল ফ্লেভার ছিল কেকটা। যাই হোক, তো চলো আমরা এগুলো সব খেয়ে নিই। আর আমি একটু খাচ্ছি কেক, সিফাতগুলো একটু খাবে, ওর পাপা আর খেলো না, কারণ কি ওর তো কাশি হচ্ছিল, সেজন্য আর খেলো না। ও লবঙ্গ পানিটা খেয়েছে, একটু গার্গিল করেছে, করে ব্যাস ও একটু শান্তি পেয়েছে আর কি। আর এখন তো এগুলো খেয়ে আমি ব্রাশ করব, করে হচ্ছে তারপর আবার ঘুম। আর এবছর সেহরির সময়টা না খুব কম, অন্য বছর সেহরির সময়টা আরেকটু বেশি পাওয়া যেত, এবছর সেহরির সময়টা একটু মানে কমে গেছে, তেমন ইফতারের সময়টা একটু কমে এসছে। তো যাই হোক, চলো আমি এখন ব্রাশটা করে নিয়ে একদম ঘুম, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একদম সেই সকালবেলা। তো দেখো, সকালে আমি ঘুম থেকে উঠে গেছি, আর মুখ ঠুক ধুয়ে একদম ফ্রেশ হয়ে গেছি। ব্রাশ তো আর করা যাবে না, শুধু নর্মাল পানি দিয়ে মুখ ধুয়ে নিয়েছি আচ্ছা মতন, ভালো মতন। আর এখন লেগে পড়েছি আমার যুদ্ধে, মানে সকালবেলা উঠে এটা হচ্ছে আমার যুদ্ধ রোজকার। যাই হোক, এখনও পাপা যাবে ডিউটিতে, তো সেই জন্য ওর জন্য খাবার বানিয়ে দিচ্ছি, আর বাচ্চা দুটোও খাবে, ও খাবে সকালের টিফিন, তো সেই জন্য বানাচ্ছি এখন আলু ভাজা আর রুটি। ঠিক আছে, তো রুটিটা আমি একটুখানি মাখাচ্ছিলাম, মাখাতে ভাবলাম যে কেমন একটা অস্বস্তি হচ্ছে, মানে রুটি মাখাটা না কাজটা আমার খুব বিরক্তিকর লাগে। তো সেজন্য রুটি মানে আটা মাখার যে কাজটা, সেটা আমার বরই আমাকে বেশিরভাগ সময় করে দেয়, ময়দা হোক আটা হোক ওই মাখিয়ে দেয় বেশিরভাগ সময়। খুব কম সময়, যখন ও সময় পায় না বা যখন ও থাকে না বা অনেকটা বেলা হয়ে গেছে, ওর জন্য রেখে দিলে আরও দেরি হয়ে যাবে, তখন আমি মাখিয়ে নিই। তো আজকেও মাখিয়ে দিয়েছে, আমি একটুখানি মাখাতে গিয়ে তারপর ওকে ডেকে আবার মাখাতে বললাম, তো মাখিয়ে দিল। আর আলু ভাজাটাও হয়ে গেছে, রুটিও দেখো কেমন ফুলকো ফুলকো হয়েছে। তারপর ওর টিফিন বক্সে আমি 3টে রুটি প্যাক করে দিলাম, ও বেশি একটা খায় না, ওই 3টে রুটি দিয়েছি, তাও ওর মধ্যে একটা ফেরত নিয়ে আসবে, মানে দুটো তো দুটোই, তো এরকম একটা। তো যাই হোক, ওর টিফিনটা আগে আমি গুছিয়ে দিই, তারপর হচ্ছে ওদেরকে খেতে দেবো। তো ওইখানে দেখো আলু মানে রুটিটা তো টিফিন বক্সে ভরে দিলাম, এখানে আলু ভাজাটাও ভরে দিচ্ছি, আর ও হচ্ছে নিয়ে চলে যাবে এটা, আর একটুখানি খেয়ে যাবে। তো চলো ওদেরকে খাবারটাও দিয়ে দিই, আর 2-3 বাব্বাটা মিলে খাক। আর ততক্ষণ বিছানা টিছানা সব ওলট পালট হয়ে আছে, সেগুলো আমি ভালো মতন করে গোছাবো, আর ওরা খেতে দেবে। তো চলো ওদেরকে টিফিনটা আমি এখন দিয়ে আমি নিজের কাজ শুরু করে ফেলি। আর তোমরা সব অবশ্যই কমেন্ট করে জানিও, দিন পর ব্লগ ভিডিও আসছে, কেমন লাগছে তোমাদের দেখতে অবশ্যই জানিও। আমি তো ভীষণ এক্সাইটেড, সত্যি বলতে আমার ভীষণ ভালো লাগছে তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে, রমজান মাসের একটা ব্লগ। আর আগের লাইফস্টাইলের থেকে আমার অনেকটাই গেছে, মানে আকাশ পাতাল। এখন সকালবেলা তো মানে আমাকে যুদ্ধ করতে বলতে পারো। সকাল 7টা-8টা থেকে শুরু হয়, কোনো দিন আসলে ডিউটি অনুযায়ী কাজটা হয়। সকালে যে এখন মানে ওর মর্নিং আর আফটারনুন ডিউটি থাকলে একটু দেরিতে উঠি ঘুম থেকে, আর মর্নিং ডিউটি থাকলে সে তো আর বলতেই হবে না, সে 5টা-6টার সময় ঘুম থেকে উঠতে হয়। যাই হোক, আর এখন তো রোজার সময়, আর ও রাত্রে আবার আসে একটু দেরি করে, আবার ভোরবেলা ওঠা, আবার সকালে তাড়াতাড়ি ওঠা, মানে সব মিলিয়ে মিশিয়ে না কেমন একটা মানে জটলা মতো হয়ে যায় আমার প্রত্যেক দিনটা। আবার দুপুরবেলা কাজবাজ সেরে না উঠতে আবার সে জিমে, আবার সে মানে
একজন যাবে ডান দিকে পড়তে আর একজন যাবে বাম দিকে পড়তে, মানে এরকম একটা পরিস্থিতি আর কি। সেজন্য সব কিছু ম্যানেজ করে আর ওঠা হয় না। তো যাই হোক, এখানে দেখো কথা বলতে বলতে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর ওরা তো চলো ওরা খাক, আর আমার সেকেন্ড কাজের দিকে যাই এবার। সরি, থার্ড কাজে কাজটা শেষ করতে পারবো না কোন কারণ কি সন্ধ্যাবেলা ইফতারের সময় তো ছোলাটা লাগবেই মাস্ট। আর আমার না ছোলা, শশা আর তরমুজ এই কটা জিনিস খেতে না আমার জাস্ট ওয়াও লাগে, সঙ্গে একটু ঠান্ডা যাই হোক, এখানে আমি 3 মুঠো নিয়ে আমি ভিজিয়ে দিলাম। এই ছোলাটা তাড়াতাড়ি ভিজে যায়, খুব একটা সময় লাগে না। তো এখানে আমি রেখে দিয়ে এক সাইড করে আরে কেন আর এখানে দেখো সব কিছু ভালো, মানে সব কিছু গোছালো, অস্বস্তি হয় আমার। এইগুলো বাসি তরকারি আমি এখন ঢাকা দিয়ে, ভাতও অনেক দেখতে পাচ্ছি, কারণ কি ওই ভাত তরকারি গরম করে আমি সিফাতগুলো দিয়ে দেবো। আর যে রুটি দিলাম তাতে দিলাম সন্ধ্যাবেলা ইফতার করার পর তরকারি যা করে, কারণ কি ইফতারে ওই মুড়িগুলো, তো আমার মুড়ি চপটা খেতে অতটা ভালো লাগে না, জন্য আমি ওই রুটিটাই খেয়ে নেবো ভাবছি। আর এখানে আমি পানিগুলো সব খালি হয়েছিল সেগুলো ভরে নিলাম। আর একটু আগে দেখো জায়গাটা কেমন ছিল, আর এখন দেখো পরিষ্কার করে নিয়েছি একদম সুন্দর করে। আর এগুলো দেখলাম আর কি দেখাবো, তবু একবার দেখেছি। আর এই রোজার সময়টা না, এই সকালবেলাটা অনেক একটা চাপ থাকে না, আবার অনেক সকালেই বেশি চাপ থাকে, কারণ সকালবেলাটা মানে দিনের। তো দেখো এখানে বেশ কিছুটা বাজার করে নিয়ে এসেছিলাম আমি রোজার আগে, সেগুলো এখনও মানে আমি কৌটোর মধ্যে ঢেলে উঠতে পারিনি। যেগুলো আমার দরকার ছিল দু একটা জিনিস, সেগুলো আমি কৌটোতে ঢেলে নিয়েছি। যেমন কি সর্ষের তেল, সাদা তেল 2 পাউচ করে নিয়েছিলাম, মানে 2টো পাউচ করে। তো সেগুলো 1টা পাউচ করে আমি বদলে ঢেলে নিয়েছি, কারণ কি রান্নাবান্নার জন্য লাগেই। আর মশলাপাতিগুলোও ঢেলে নিয়ে, চিনি এগুলো সব ছিল না, এগুলো আর কাপড় এগুলো তো আর পরেনি খুব একটা অল্প ছিল, তো সেজন্য এবার সব কৌটো ভালো মতন ধুয়ে আমি তার মধ্যে চিনিগুলো এগুলো সব ঢেলে রাখবে। আর এটা না বানাই, আর এখন ভিডিও দেখতে তো ভালো লাগছে না, এগুলো কি আছে একবার তোমাদের চল। ফোনে লিয়া কিনেছিলাম, ছোলার ডাল, আর ওর আচ্ছা এসেছিলাম। যাই হোক, আর নিয়ে বাজারটা আমি একদম সকালবেলা সময় পাই না, আমার সঙ্গে একসঙ্গে দুজন, তো আমরা দুজনে কি কি লাগবে আলু দিয়ে, টমেটো দিয়ে একটা শুকনো মাখা তরকারি, ডাল আর দিয়েছিলাম। তো ডাল হয়ে এবার নামিয়ে নেব ফোড়ন দিয়ে। আর সর্ষের তেল হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বড়িটা একটু ভেজে। আর এদিকে দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার একটু লবণ আর একটু পানি দেবো, যেমন রাখতে চাই, এত ঘন তো আর খাবো না, একটু। তো দিয়ে ডালটা ফোড়ন দিয়ে এদিকে তেলের উপরে বড়িটা ভেজে নিয়েছিলাম, ওটা হচ্ছে বিউলির ডালের বড়ি। আর তারপর নামিয়ে নিয়ে আবার তেল দিয়ে তার মধ্যে কিছু মধ্যে বেগুনের আলুটা দিয়ে কষিয়ে আমি তরকারিটা করে রেডি। তরকারিটা বেশ সুন্দর হয়েছে, মাখা মাখা দিয়েছি। বাচ্চারা তো ওই খেতে পারবে না, দুপুরে ভাত আছে ওটার সঙ্গে ওই ডিম ভাজাটা করে দিয়েছি, আর একটু দিয়ে আলু দিয়ে দেবো একটু।
আর এখন বাজে দেখো প্রায় 3:30 আর আমার গোসল করে চলে আসি। এখন আমি এসে সকাল থেকে কাজ করতে করতে 3:30 বেজে গেছে। আর সিফাতের 3টা থেকে পড়া ছিল, সেজন্য সিফাত চলে গেছে। আর গুল্লুরও পড়া ছিল যদিও, তবে আমি আজকে আর নিয়ে গেলাম না। তো চলো, আর নতুন ফোনের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এটা হচ্ছে আমার বরের ফোন, আমার নয়। তো এখন বাজে 3:45 ঠিক নয়, প্রায় 4টে বাজে 10 মিনিট মতন বাকি। তো আমার সব কাজবাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পেলে গোসলও করে নিয়েছি। আর এখন আমি এই যে চুড়িদার পরে একটু রেডি হয়েছি, কারণ কি একটা মেকআপ ভিডিও বানাবো, কারণ কি সামনে তো হোলি আর 1-2 দিন পর, তো সেই জন্য একটা মেকআপ ভিডিও বানাবো, হোলি স্পেশাল মেকআপ লুক। আর এই যে এইখানে সব মেকআপের প্রোডাক্টগুলো আছে, শর্ট ভিডিও বানাবো, আর তার সঙ্গে 2-একটা হ্যাক ভিডিও বানাবো। আর সিফাত গেছে পড়তে, আর গুল্লু এখানে বসে টিভি দেখছে। গুল্লুও পড়তে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার আর ভালো লাগছিলো না আজকে, মানে কাজবাজ করতে অনেক দেরি হয়ে গেছে, সেজন্য আর নিয়ে যাইনি ওকে। তো যাই হোক চলো, আর আজকে দুপুরে ভেবেছিলাম জিম যাব, জিমেও যাওয়া হয়নি। দেখা যাক জিমের ব্যাপারটা কি হয়, কারণ কি মানে কেমন যেন ওলটপালট, 4টে বাজে, কেমন কি সব যেন মানে ওলটপালট মতো হয়ে যাচ্ছে। মানে জিমের টাইমটা হচ্ছে আমার দুপুর 3টা থেকে 5টা পর্যন্ত। এবার আমি সারাদিন যেতে পারি, কিন্তু দুপুর 3টা থেকে 5টা পর্যন্ত হচ্ছে একটা লেডি ট্রেনার আসেন, আর আমরা সব লেডিসরাই এক্সারসাইজ করি আর কি, ওয়ার্কআউট করি। এবার সারাদিনের মধ্যে আর অন্য টাইমগুলোতে গেলে তখন ছেলেরা থাকে। এবার ছেলেরা যেহেতু থাকে, সেজন্য আমার বড় পারমিশন দেয় না আমাকে যেতে। তো সেই জন্য জিমের টাইমটা না একটু গুলিয়ে যাচ্ছে। তো ব্যাপারটা দেখা যাক কী করা যায়। আর পুরো 1 মাস যদি আমি ছুটি নিই, তাহলে মানে রোজার মাসটা পুরো 1 মাস যদি আমি জিম থেকে ছুটি নিই, তাহলে আমার পুরো ব্যাপারটাই গুলিয়ে যাবে, মানে সেই প্রথম থেকে আবার শুরু করতে হবে। তো এরকমই ব্যাপার। তো চলো, আমি এখন মেকআপ ভিডিওটা বানাবো, তারপর 2-একটা জিনিস কেনার আছে মানে ইফতারের জন্য, সেজন্য আবার একটু বাজারেও যেতে হবে। তো দেখতে থাকো ভিডিওটা। তো এখানে দেখো আমার ভিডিও বানানো কমপ্লিট, আর এবার হচ্ছে আমি গিয়ে ইফতারের জন্য কয়েকটা জিনিস কিনতে হবে, মানে একটু ফল কিনবো, অল্প স্বল্প একটু ফল কিনবো। তো সেটার জন্য আমার যেতে হবে বাজারে। আর সিফাত এখনও পড়ে আসেনি, এখন ওই 4:30 পৌনে 5টার মতন বাজে, ও 5টা 10-15 নাগাদ আসে। আর ওদিকে গুল্লু, মানে আমি এদিকে ভিডিও বানাচ্ছিলাম, ওদিকে শুয়ে থাকতে কখন ঘুমিয়েই পড়েছে, মানে টিভি দেখছিল। টিভিটা আমি বন্ধ করে দিয়েছি, কারণ কি ভিডিওর পেছনে মানে ব্যাকগ্রাউন্ডে টিভির স্ক্রিনটা আসছে না, কেমন খারাপ লাগছিলো দেখতে। তো সেজন্য টিভিটা আমি বন্ধ করে দিয়েছি, ও একা শুয়ে থাকতে ঘুমিয়ে পড়েছে। তো চলো, আমি পুরো মেকআপটা রিমুভ করলাম, সব কিছু নিচে তো অগোছালো হয়ে আছে, মেকআপ টেকআপ দেখতেই পেলে তোমরা। তো সেগুলো সব গুছিয়ে পরিষ্কার করে এখন আমি ফ্রেশ হয়ে গেছি। গিয়ে আমি এখন যাব একটু তরমুজ আর একটু কলা আনতে, ঠিক আছে? তো চলো, আমি ব্যাগটা নিয়ে নিলাম, আমার সঙ্গী ছোট্ট পুচকু মতো ব্যাগ। আর গুল্লু তো ঘুমাচ্ছে, চাপ নেই। আর দরজাতে আমি আর তালা মারছি না, এমনি ওইভাবেই ও শুয়ে থাক, কেমন এক ধারে ঘুমিয়ে পড়েছে দেখো শুয়ে। তো আমি দরজাটা এমনি ছিটকে দিয়ে চলে এলাম। তো যাবো, আর আসবো আমার জাস্ট 5 মিনিট লাগবে। তো চলো আমার সঙ্গে তোমাদেরকেও একটু আমি ঘুরিয়ে নিয়ে আসি। তবে বাজারে বেরিয়ে না এই রোজার সময় ভিডিও বানানো কেমন একটা অস্বস্তি মতো লাগে, আর সঙ্গে বর থাকলে ঠিক ভিডিওটা বানানোটা জমে ব্যাপারটা। আমি একা থাকলে ফোনটা হাতে নিয়ে ক্যামেরা অন করে বাজারের মধ্যে দিয়ে হেঁটে যেতে কেমন একটা অস্বস্তি লাগে আমার, সেজন্য আমি খুব একটা বাজারের মধ্যে ভিডিও বানাতে পারি না। আর আমার ফোনটা না ভেঙে গেছে, যেটা বলছিলাম তোমাদেরকে একটু আগে, কথাটা যতবারই বলছি ততবারই গুলিয়ে যাচ্ছে। তো সেজন্য আমার ফোনটা তো গেছেই, ওর পুরো শেষ অবস্থা। তো সেজন্য আমি এখন আমার বডির ফোনে বানাচ্ছি। এই ফোনটা না ভিভোর একটা ফোন, আর এটা বেশ কিছুদিনের ফোন, মানে এই ধরো 2 মাস 3 মাস হচ্ছে। আর ওর আগে যে ফোনটা ছিল সেই ফোনটাও নষ্ট হয়ে গেছে। আর এই আপাতত এই একটা ফোন নিয়েই দুজন কাজ চালাচ্ছি। তো যাই হোক, এইসব কথা আবার পরের ভিডিওতে বলবো। এখন দেখো আমি ইফতারটা নিয়ে চলে এসেছি বাড়ি, আর গুল্লু এখনও ঘুমাচ্ছে। তো মোটামুটি কলাটা আর তরমুজটা শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য কলাটা তরমুজটা আনতে গেছিলাম। আর ফ্রিজে চলো কী আছে দেখি একবার, সেই হিসেবেই আজকে ইফতারটা হবে। আর বর তো গেছে ডিউটিতে, ওর কথা তো ছেড়েই দাও। আমাদের সঙ্গে ইফতার এখনো পর্যন্ত একদিনও সময় পাইনি, মানে একসঙ্গে ইফতার করার জন্য। চলো ফ্রিজে কী আছে দেখা যাক। তো এখানে দেখো ফ্রিজে একটা অর্ধেক আপেল ছিল, এটা আমি কালকে সন্ধ্যাবেলা ওটস দিয়ে খেয়েছিলাম, মানে অর্ধেক আপেল, খেজুর, তারপর আমন্ড দিয়ে, তারপর এই দুধ দিয়ে ওটস ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি সন্ধ্যাবেলার পর খেয়েছিলাম। তো সেই অর্ধেক আপেলটাই ছিল। আর ফ্রিজের মধ্যে দেখো একটা লেবু পেয়েছি, শসা পেয়েছি, কমলা লেবু একটা ছিল, সেটা রেখে দিলাম, বাচ্চারা খাবে এখন। আর মোসাম্বি একটা ছিল, সেটা আমি নিলাম, ইফতারের সময় কাটবো। আর এই ফোনটার ভিডিওগুলো আর ভয়েস ওভারগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে একটুখানি কমেন্ট করে জানিয়ে তো তোমরা একটু
হ্যাং করছে আমার মনে হচ্ছে সেটা, কারণ কি এই ফোনটা এমনি নর্মাল আমি যখন ইউজ করি, মানে এমনি নর্মাল যখন ভিডিও দেখি বা ভিডিও এডিট করি, তখন আমার মনে হয় যে ফোনটা কেমন হ্যাং হচ্ছে, মানে আটকে আটকে যায় ভিডিওগুলো, কথাগুলো আটকে আটকে যায়। তো এখন তোমাদের কাছে যে ভিডিওটা পৌঁছেছে, এই ভিডিওটা যে ওরকম সমস্যা যদি হয়, আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো কেউ যে ওরকম সমস্যা হচ্ছে কিনা, ভিডিওটা আটকে আটকে কথাটা যাচ্ছে কিনা, ভিডিওটা একটু আটকে আটকে যাচ্ছে কিনা। তো এই সমস্যাটা হচ্ছে। আর আমি তোমাদের সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে তোমরা যদি কেউ কোনো দিন ফোন কেনার স্কিম করো বা কোনো দিন মোটামুটি একটা বাজেটের মধ্যে একটা সুন্দর ভালো ফোন চাও, তো অবশ্যই ওপোর সঙ্গে যেও বা স্যামসাংয়ের সঙ্গেই যেও, ভিভোর সঙ্গে এসো না। এটা আমার ওপিনিয়ন আর কি, এটা আমি বুঝেছি সেজন্য বললাম। এবার জানি না তোমাদের সঙ্গে কি হয়েছে। আমার সঙ্গে ভিভোটা খুব খারাপ ব্যবহার করেছে, মানে ভিভোর সেট আমার সঙ্গে ভীষণ হ্যাং করেছে। আমি প্রথমবার ভিভো নিয়েছিলাম, এর আগে যে কটা আমি সেট চালিয়েছি 3-4টে সবগুলোই হচ্ছে ওপো। আর স্যামসাংও চালিয়েছে আমার বর, সেটাও ভালো, মোটামুটি খুব একটা খারাপ না। স্যামসাংটা বেশি ভালো বরং ওপোর থেকে। তবে স্যামসাংয়ের মানে কালারগুলো না কেমন একটা লাগে যেন, মানে ওপোর কালারটা বেশ সুন্দর, ক্যামেরা চালালেই মুখটা কেমন ক্লিন করে দেয়, স্যামসাংটা পুরো অরিজিনাল দেয়। তো স্যামসাংটা সেই জন্য আমার খুব একটা ভালো লাগে না, শুধুমাত্র ক্যামেরার দিক থেকে। মানে ক্যামেরার দিক থেকে বলতে গেলে কি, ক্যামেরাটা পুরো ক্লিয়ার দেয়, এমন একটু ফ্রেশ করে একটু স্মুথ করে দেয় না। তবে ওপোর ক্যামেরাটা চাইলে একটু স্মুথ একটা ফ্রেশ একটা ফিল আসে। তো সেজন্যই ওপোটা আমার বেশি ভালো লাগে। আর ভিভোটা তো আমি প্রথমবার ইউজ করছি, সেজন্য ভিভোটা আমার একদমই ভালো লাগেনি। কারণ কি প্রচণ্ড হ্যাং করে ভিডিও করতে গেলে, আর যাই কিছু করো না কেন প্রচণ্ড হ্যাং করে। এটা নতুন ফোন আর একটা মিডিয়াম রেঞ্জের ফোন, এটা তো হ্যাং করছেই। আবার আমি কিছু কিছু মানুষকে দেখছি এখন যে তারা একটু ভিভোর দামি ফোন নিয়েছে, মানে 30-40 হাজার টাকা দামের যে ফোনগুলো, সেইগুলো তো হ্যাং করছে। মানে আসলে বুঝতেই পারছি না ভিভোর কেসটা কী। যাই হোক, এখানে দেখো আমি ইফতারটা কেটে নিয়েছি সব কিছু, আর এখানে একটু চিনি আর একটু লেবু দিয়ে শরবত করে নিয়েছি। একটু এসবগুলোর ভুষি দিই, কখনো কখনো আবার চিয়ার সিডসও একটু ভিজিয়ে দিই। তো আজকে চিয়া সিডসটা ভেজানো হয়নি, সেজন্য আমি দিলাম না, আর এসবগুলোর ভুষিও ছিল না, সেজন্য দিলাম না। তো চলো আমি এখানে ইফতার করছি। আর ইফতারের সময় না আমি এই ছোলা, তার সঙ্গে একটু খেলে লাগে আমার। তোমরা কে কে এরকম শসা, ছোলা, আদা দিয়ে আর ওখানে এক ঠোক শরবত ওর সঙ্গে নেবে, বাস ওয়াও লাগে খেতে। কে কে খেয়েছো আর কে কে খাওনি এখন অবশ্যই আমাকে জানিও। আর তোমরা যদি কেউ কেউ না খেয়ে থাকো তাহলে অবশ্যই ট্রাই করো, বেশ ভালো লাগে। তো চলো আজকে ভিডিওটা এইটুকু। আজকের রমজানের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকে কটা রোজা হচ্ছিল না সেটা আমি ভুলেই গেছি। তো চলো আজকে মতো টাটা, থেকে খুব ভালো থেকো, খুব সুস্থ থাকো। আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর এরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো টাটা।